এটা হলো, এটা কি গার নামটা কি রে? না উদয়পুরের তো ম্যাপ, আর এমনি এটার নামটা কি? গার্ডেন নরমাল গার্ডেন। গার্ডেন, বাবা মা কাকা এখানে সব দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা বড় রকমের সমালোচনা কি আলোচনা চলছে, আলোচনা। এটা কাকাকে দিতে হবে। ও এটাই ছিল ফার্স্ট এন্ট্রান্স। আমি এখান দিয়ে প্রবেশ করলাম, করার পর এখানে একটা বাটারফ্লাইয়ের মধ্যে যে ফুলের জায়গাটা, এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। তো আমি মাকে বললাম তুমি ভিডিওটা ধরে দাও, কারণ আমি পরে স্ক্রিনশট নিয়ে নেবো। তারপরে আমি সোজা চলে যাচ্ছি একদম, ওরা তো আগে আগে এগিয়ে গেছে আর আমি মা পেছনে পড়ে গেছি ভিডিও টিডিও চক করে। তো আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে এই যে ঢুকছি, এই যে এন্ট্রান্স দিয়ে ঢুকছি, এখানে তো বিভিন্ন রকম মানে সুন্দর সুন্দর করে রেখে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওখানে এখানে ওখানে। এটা জাস্ট এই যে মেন গেটের যে এন্ট্রান্সটা আমরা ঢুকছি, এরপর থাকছে যে রামলীলা, মানে এই পার্কটার নাম রামলীলা। তো এখানে মানে একসাথে 3টে পার্ক রয়েছে, আমার ঠিক নামগুলো এই মুহূর্তে মনে নেই, কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি বাড়ি এসে। তো প্রথম যে জায়গাটা সেটার নাম রামলীলা, আমি এটুকুনি বলতে পারি, কারণ ওখানে তোমাদের হয়তো দেখিয়েই দেবো, তখনই হয়তো তোমাদের বলেও দেবো যে কোথায় কোনটা, কিন্তু এই মুহূর্তে আমি আর বলতে পারলাম না। এটা আসছি আর একটা পার্ক, এখানে 3 নামে 3টে পার্ক। তো এখানে চলে এসেছি আবার আর একটা পার্কে। তো দেখতেই পাচ্ছ এখানে জাস্ট ফটো তোলার জন্য আউটস্ট্যান্ডিং স্পেস, আর এখানে অনেক রকম ফুল আছে, অনেক মানে অনেক রকম, জাস্ট ওয়াও লাগছে। আর এই পার্কটার নাম হলো রামলীলা, দেখতেই পাচ্ছ রামলীলা, এখানে রামলীলা হয়। রামলীলা সেখানে সেরকম কিছু দেখলাম না, এত বড় বড় পাতা নাকি গাছ এটা জানি না, তোমরা যদি কেউ নামটা জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। গোল পাতা, হ্যাঁ এটা হগুল পাতা, এই দেখো। তো চলে যাবো ওখান দিয়ে। এখানে দেখো গোলাপ, কিন্তু গোলাপ ফুল সেরকম একটা হয়নি, এখানে গোলাপ ফুল সেরকম একটা হয়নি, প্রচণ্ড রোদ। এখানে ধরো মাকে এখানে দিয়েছিলাম আমি ভিডিওটা ধরার জন্য, যে মা তুমি ভিডিও ধরো, আমি একটু মাঠ দিয়ে ঘুরে ওই দিক থেকে আমি তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছি। আর মা দেখো ভিডিও ধরেছে, অলরেডি হাফ ক্যামেরা মার আঙুলেই ঢাকা পড়ে গেছে, আর হাফ তো এখানে রয়েছে, জানি না কতটুকুনি তোমরা দেখতে পেরেছো। তো যাই হোক, আর কিছু বলার নেই। চলো এখানে গোলাপের গাছটা দেখো জাস্ট। আর আমি এখানে কেন দেখাচ্ছি এটা, কারণ এই পাখিগুলো কি করতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না। এরকম ঘুরে 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 কত দূর থেকে তো ঘুরে 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 এক ঝাঁক আসছে, আবার এখান দিয়ে ঘুরছে, ঘুরে আবার চলে যাচ্ছে, আবার হট করে কোথা থেকে জানি ঘুরে 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 ওই দেখো আবার হট করে আসছে, আবার চলে যাচ্ছে। মানে এটা আলটিমেটলি কী হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না, আর ভালোও লাগছিল দেখতে। ওখানটায় বসে যদি দেখা যায়, দেখো পুরো মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ওরকম করে করে, তারপর আবার ওই দিকে চলে গেল। আমি আর কত এখানে দেখতেই পাচ্ছ যে পদ্ম পাতার মধ্যে ওই দেখো হলুদ কালারের পদ্ম ফুল, হাততালি দিলে জলের ইয়ে চেঞ্জ হয়, পদ্ম ফুল। আর এখানটায় আমায় ধরে নাও, আমাকে ধরবা, হাততালি দিলে জল চেঞ্জ হয়। ইস আর পারছি না। এই দেখো দাও, এখানে দেখিয়ে দিই পদ্ম ফুল, এই দেখো পদ্ম ফুল হলুদ কালারের।
তো যাই হোক, তোমাদের পুরো পার্কটা আমরা ঘুরিয়ে দেখালাম। এরকমই আছে, এর বেশি কিছু নেই সেরকম। দোলনা টোলনা ভেবেছিলাম, যেটা এক্সপেক্ট করেছিলাম সেরকম কিছু নেই। তবে হ্যাঁ, এটা একটু বিকেলের দিকে আসলে বেশি ভালো লাগে। তো এবার এখান থেকে চলে যাব একটা আলাদা স্পটে। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। হয়তো ঘুরতে দেবে কিনা জানি না। রাজস্থানী টেক্সটাইল, এখানে একটাই শপের মধ্যে সব রকম কিছু পাওয়া যাবে। তো চলো এখানে একবার ঘুরে দেখেই আসি। এখানে সব রকম জুয়েলারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এক জায়গায় পাওয়া যাবে। তো এই হলো ঠিকানা। তো চলো একবার দেখি। ফার্স্ট এখানেই একজনা বসে আছে, দেখতে পাচ্ছ কেমন ভাবে বসে আছে, পুরো মনে হচ্ছিল আমার কেউ হয়তো সত্যিকারের। তারপরে দেখি না, তো বাও, এই জায়গাটা ভিডিও নিতে নিতে ওখান থেকে চিৎকার করে বলে দিল যে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, ক্যামেরা অফ করে ঢুকতে হবে। ব্যাস, সবটা শেষ। আর ওই জন্য আমিও রাগ করে আর ওখান থেকে কিছুই কিনে নিই। এটা কি নামটা একটু বল না রে। মেন এখানে সিটি প্যালেস। সিটি প্যালেস, হ্যালো হ্যালো বলছি। হে গাইস, তো চলে এসেছি সিটি প্যালেস। দেখতেই পাচ্ছ এন্ট্রি নিয়েছি, কিন্তু এখানে নর্মাল এন্ট্রি চার্জ 50 রুপিস, 50 টাকা করে। কিন্তু তোমরা যদি ভেতরে গিয়ে দেখতে চাও তাহলে 500 টাকা টিকিট। তো সেটা আর নিইনি, কারণ অনেক জায়গা ঘুরে হাঁপিয়ে গেছি। আর সবথেকে বড় কথা, বহুত মেহঙ্গা, কারণ এক একজনের টিকিট 500 টাকা, সবার 500 টাকা হলো ঠিক আছে, তো অনেকটাই মেহেঙ্গা 500 টাকা করে করে। তো সেই জন্য একজন যাব না, একজন ওয়েট করবে। তো এত কিছু না করে একবারে বাইরেটা আমরা ঘুরে দেখব। তো বাইরেটাই আমি টিকিট কেটেছি আর বাইরেটা ঘুরে দেখছি। তো তো এই জায়গাটা খুব খাড়া ছিল, তো ওই জায়গাটা খাড়া দিয়ে উঠতে গিয়ে আমি বললাম যে আমার হাতটা ধরে তারপরে ওঠো। তো যখন ওখান দিয়ে উঠছিল, ওঠার পর মানে একটু হাঁপিয়ে গেছিলো বলে বললাম যে ওখানটা একটু বসে রেস্ট নাও। তো ওখানে মা আর বাবা অলরেডি বসে রেস্ট নিচ্ছিল, আর আমি এদিক ওদিক ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে পাপ্পু কোনোভাবে কোনো প্রবলেম হয়েছে মেশিনের, সেটাই করছে, দেখাচ্ছে। এই ছিল পুরো সিটি প্যালেস, পুরো ফুল সিটি প্যালেসের দৃশ্যটা এরকম তোমরা দেখতেই পাচ্ছ। ভেতরে আমরা আরও যাবো, তোমাদের দেখাবো, শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক। ও এটা দেখতেই পাচ্ছ বাইরে, সিটি প্যালেসের বাইরের অংশটা। আর এখানে যে দুজন দাঁড়িয়ে আছে, এখানে নাকি কোনো গেস্ট এসেছে, সেই জন্য পাহারায় রয়েছে, ওখানে ঢুকতে দেওয়া নিষেধ। তো এরকম অনেকই নিষেধাজ্ঞা জারি থাকে এখানে, জানি না। এখানে এসে আমি ফার্স্ট টাইম এরকম মুখোমুখি হলাম, এইটা নিষেধ, ওটা নিষেধ, এটা করা যাবে না, ফটো তোলা যাবে না। তো যাই হোক, কী আর বলা যাবে, যা বলতে হচ্ছে সেটাই তো, মানে যা বলবে সেটাই তো শুনতে হবে। যাই হোক, এখানে আমি চলে গেলাম আর ক্যামেরাটাকে আমি উঁচু করে ধরে নিয়ে যাচ্ছিলাম। আর সবসময় তো পসিবল নয় এইভাবে, মানে সারাক্ষণই হাতে যদি ক্যামেরা নিয়ে ঘুরি, আমি তো নিজেও দেখতে পারবো না। অনেক সময় আমি নিজেকে উপভোগ করতে গিয়ে ক্যামেরাটা হয়তো একটু বেশি কেঁপে যাচ্ছে বা কিছু, সেটা একটুখানি তোমরা ম্যানেজ করে নিই। তো যাই হোক, এখানে চলে আসলাম। আর এই ঠিক উল্টো দিকেই একটা গেট আছে, এই গেট দিয়ে ভেতরে ঢুকে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো
ছিল সেই বড় গেট। এই গেট দিয়ে ভেতরে ঢুকবো, ঢুকে দেখি চলো এখানকার দরজাগুলো দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভাই দেখতেই পাচ্ছ ওখানে ক্যামেরা নিয়ে ঘুরঘুর করছে, আর আমি এইটা দেখাচ্ছিলাম। এখানে মানে মানে শুধু যে গেট তা না, এরকম চোখা 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 হয়ে রয়েছে, মানে কি বলবো তোমাদের বোঝাতে পারছি না, কাটার মতন লোহার দিয়ে চোখা চোখা রয়েছে, কেউ হাত দিলে পচ করে ফুটে যাবে এরকম একটা ব্যাপার। আর এই ভেতরে ছিল এরকম অনেক আঁকিবুকি ছিল, যেখানে ফটো তুলছিল। এই যে এখানটায় যেমন আমিও অনেকগুলো ফটো তুলেছি, তোমরা দেখতে পাবে। এরকম টুকটাক আঁকা ছিল, এখানে অনেক ফটো মটো তোলা যাচ্ছিলো। আর ভেতরে ঢোকা বলতে এই যে প্যালেসটা দেখছো, এই এখন যে এই সাইডের, আমি যেহেতু বাড়িতে করছি, আমার পাশেই স্টেশন, তো আওয়াজটা একটু প্লিজ ইগনোর করো। আর দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটায় যে আমরা ঢুকেছি, এই ভেতরটায় এইখানটায় ওই যে ওই ওপরটায় ঢোকার জন্য 500 টাকা। আদার্স কিন্তু অতটা এরিয়া ঘোরার জন্য 500 টাকা নয়, শুধু ওইটুকুনিই ঢুকতে দেবে। ওখানে কিছু জিনিস আছে, আগের রাজাদের কিছু জিনিসপত্র রয়েছে, সেই জিনিসগুলোই জাস্ট দেখার মতো, ওইটুকুনি ঢোকার জন্য 500 টাকাতে। যাই হোক, ওই জন্য আমি আর ঢুকিনি। তো এই দিকটা দেখতে পাচ্ছি, এই গেটটা আমার বেশ ভালো লেগেছে। ওপরটা মানে মানে খুব সুন্দর কারুকার্য করা, ভালো লাগছিলো। জানি বলছিল ওই দিকটা একটা ড্যাম আছে, তো আমরা এখান দিয়ে ঢুকতে চাইছিলাম, আমি আর এই মেয়েগুলোও ঢুকতে চাইছিল। তো ওখান থেকে দারোয়ান বলে দিল না, ঢোকা যাবে না। ভিডিওটা ব্যাক ক্যামেরায় পুরোটা নিচ্ছিলাম, নিতে আর ওটাকে স্কিপ করে, কারণ কেটে দিয়ে আমি আর ফ্রন্ট ক্যামেরা করে নিতে, ব্যাক ক্যামেরাতেই আমি নিজেকে দেখাচ্ছিলাম। তো জানি না কতটা ভালোভাবে দেখতে পেয়েছো বা দেখতে পাচ্ছ তোমরা। তো এই ছিলাম, এইভাবেই ছিলাম। আর দেখতেই পাচ্ছ পেছনের ইয়েটা খুব সুন্দর লাগছিল। আর কোনো এনার্জি নেই, ওই হাতি নেই আমাদের ফটো তোলার জন্য খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে মা আর বাবা এখানে বসে গেছিলো, আর আমরা যাবো একটুখানি ভেতরে। তো চলো দেখা যাক। প্রত্যেকবারের মতো নয় কাকা, নয় ভাই, নয় মা ভিডিওগুলো ধরে দেয়। তো যাই হোক, এখানে মাই ভিডিওটা ধরে দিচ্ছে, কারণ ভাই ওইদিকে ক্যামেরা নিয়ে রেডি। আমি বলেছিলাম আমার দুটো ফটো তুলে দিতে, ও ফটো তুলবে বলে রেডি হয়ে রয়েছে। আর আমি বললাম যে আমার এখানটা একটা ভিডিও নিয়ে নাও, কারণ আমার তো এখানে কিছু করতে পারছি না, কারণ আমাকে রিলস বানাতে হবে। তো সেই জন্য এখান থেকে কিছু ভিডিও নিয়ে নেওয়া হয়েছিল। তারপর চলে গেলাম ঠিক এই হাতির এইখানটায়, কারণ হাতির এই জায়গাটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আমি তোমাকে আগেও বলেছি যে এই হাতির এখানে আর ওই ঘোড়ার ওখানটায়, দুটো জায়গা আমার খুব ভালো লেগেছে। চলো এবার দেখো নাও। এই দেখো, আমি আর আমার মা গুটি পাই এগিয়ে যাচ্ছি 50 টাকার টিকিট কেটে। ধরে নিয়েছি, কারণ গড়গড়ে রাস্তা, কোথায় ঢুপুস করে পড়ে যাবে সেই জন্য। তো এখানে একটা মজার ঘটনা ঘটেছে, আমরা মাত্র 50 টাকা দিয়ে টিকিট সেই দিকটা দেখতে, কিন্তু ওখানে গাড়ি করে যেতে হয়, সাফার করতে হয়, কিন্তু তবুও আমাদেরকে যেতে দিয়েছে। কিন্তু ওখানে রতন জেঠু 600 টাকা দিয়ে একা গেছিলো ওপরটা কভার করতে, করেও রতন কাকাকে যেতে দেয়নি। আর আমার খুব দেখো পেছনে রয়েছে মা বাবা আসছে, এরাই আমার গাইড। আসছে 400 টাকার টিকিট কেটে ঢুকতে দেয়নি। তো ফাইনালি রতন জেঠুকে ওখানে আটকে দিয়েছিল, তো ভাই ওখানে চলে গেছে ছাড়াতে, যে কেন এত টাকা দিয়ে তো টিকিট কেটেছে, আমরা তো নর্মাল 50 টাকা দিয়ে এন্ট্রি কেটেছি। তা পরে জানা গেল যে 50 টাকার এন্ট্রিটা মাস্ট, ওটা কাটলেই তবে তোমরা বাহ্যিক সমস্তটা দেখতে পারবে, কিন্তু যারা 600 টাকার কেটেছে তারা বাইরে ঘুরে বেড়াতে পারবে না, শুধু ভেতরেই থাকতে পারবে। তো এই শোনার পর আবার ওখান থেকে 50 টাকা টিকিট কেটে তবে আমাদের সাথে যোগ দিতে পেরেছে রতন জেঠু। আমিও বুঝতে পারছি না, এই তুমি ওইটা কি শুভ কি জানি, ওই একটা গাড়ি ভালো। কিসের উট গাড়ি? আমার উট গাড়ি কোথায় ফেলা? 50 টাকায় ঢুকতে দেয়নি, এই টয়টে দেখতে পাচ্ছ এখান দিয়ে দার্জিলিং মেল আসছে। এটা হলো এখান থেকে সোজা চলে যাবে দার্জিলিং মেল। এই দেখো কোচ নাম্বার আমাদের দিয়ে দিয়েছে, এসি সিট নেই বলে আমরা রিজার্ভেশন করিনি। কোচ নাম্বার দিয়ে দিয়েছে, এসি সিট বলে আমরা রিজার্ভেশনটা করেছিলাম না। ওইটা রকমটা ঢুকিয়েছে, ওরা বিল্ডিং যেতে হবে না, ও এক্সিট মানে শেষ। আর
আরে এই লোকজনের মাথার চোটে তুলবো কি ফটো? এখানে আমার মা গুড় করে হেঁটে চলে যাচ্ছে। এই এখানে সদ্য ঢুকলাম। হোটেল 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 শিবনিবাস প্যালেস হোটেল হোটেল শিবনিবাস প্যালেস হোটেল কি সব বলছি কিছুই বুঝতে পারছি না। এখান দিয়ে একটা যাওয়ার রাস্তা, এখানে এখনো যাইনি। এখানে এন্ট্রি হবে না তো এখানে ছবিটা যত দূর পাচ্ছি আমি নিয়ে নেওয়ার চেষ্টা করছি। কত জায়গায় যেতেই দেয় না, এত টাকা খরচা করে এসেও। আমার একটা ভিডিও নিল না এরকম, আমি স্লো মোশন করে নিতাম পরে। স্লো মোশন করে দিচ্ছি, ওই তো করছে তোমাকে। তো দেখতেই পারলে আমিও একটু স্লোমো করে নিলাম। তো এই জায়গাটায় স্লোমো, আর আমার স্লোমো বেশ ভালোই লাগে মোটামুটি। কয়েকটা ক্ষেত্রে স্লোমো করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখতে থাকো। তো ঠিকই একই জায়গা থেকে ঠিক মাকেও বললাম চলো তুমি আর আমিও একটা স্লোমো করি। তো তারপর মা আর আমি দুইজনে একটা স্লোমো করছিলাম, আর পাশ দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছিল। বেশ এই জায়গাটা কিন্তু এই ক্যাপচারটা কিন্তু সেই দেখতেই পাচ্ছ, সামনে বিশাল বড় ড্যাম, আর তারপরে নিচে হলো রাস্তা। ওখান দিয়ে এই যে এইখান দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে ব্যাক করে যেতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এখানটা খুব গড়ান, আমি দৌড়ে চলে যাচ্ছিলাম, কারণ আমি ওখানে ভিডিও ক্যাপচার করতে করতে মা আর বাবা অনেকটা এগিয়ে গেছিলো। ওই জন্য আমি দৌড়ে চলে এসেছি। হয়তো ক্যামেরাটা একটু নড়ে গেছে, তার জন্য আমার ক্যামেরাটা নড়ে গেছে, তো একটুখানি ম্যানেজ করে নিও। তো দেখতেই পারলে ওই দিক দিয়ে এসে এদিকে ক্রস করলাম, এরম গোল রাস্তাটা ঘোরা। তো ঘুরে এখানটায় দেখো খুব ভালো লাগছিল আমার। এই জায়গাটা বেশ সুন্দর, মনোরম। তো নিজেকে একটু শো আপ না করলে হয়? তোমরা তো সবাই জানো যে আমি সবসময় নিজের ভিডিওটাও নিই, অন্য সমস্ত কিছু দেখানোর সাথে সাথে নিজের ফেসটাকেও দেখাই, সবার সামনে প্রেজেন্ট করি, সেটা দেখো। আর পেছনের এই সিটি প্যালেসের নামতে পারবে, উঠতে পারে না। এমনি রাস্তা না, হোটেল আছে। খানা পিনাকে হোটেল। এইবার কি বলবো, এত হাঁটাহাঁটি করে এইবার একটু খিদে পেয়েছে। তো এখান থেকে আমরা দেখতে দেখতে যাচ্ছি। তো এই জায়গাটায় ফটো নেব বলে আমি মাকে বললাম, মা তুমি ফোনটা ধরো। আর মায়ের তো একই ব্যাপার, যখনই ফোন ধরে বুড়ো আঙুল দিয়ে হাফ ক্যামেরা ঢেকে দেয় আর হাফ আমাকে নেয়। আর কি বলবো, বারবার ঠিক করিয়ে দেওয়া সত্ত্বেও একই কাজ করতে থাকে। তো যাই হোক, এখানেও অ্যালাউ না, ওই নিচে আমাদের আছে। এটা তাজ গ্রুপে, এটা হোটেল এরিয়া। তো দেখতেই পারলে আমি বললাম দরকার নেই বাবা, থাক, ওইদিকে আর যাওয়ার কোনো দরকার নেই। তারপরে আমি রোড ক্রস করে ওই জায়গাটায় চলে গেছিলাম। আমার ওখান থেকে চোখে পড়লো যে ওই জায়গাটায় খুব সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। আর আমার ওই হাতি ফাতি হোক, ঘোড়া টোড়া যে ডিজাইনগুলো, ওটা আমার খুব ভালো লাগছে। এই দেখেছো ঠিক করিয়ে রেখে গেছি আমি একটা জায়গায়। আমি ক্যামেরাটাকে ধরিয়ে রেখে গেলাম, যে এরকমভাবে ধরবে না, আবার যে কে সেই বুড়ো আঙুল দিয়ে ধরে রেখে দিল। কি বলবো, আমার আর কিছু বলার নেই। কি ভিডিও যখনই ভিডিও তুলতে বলি, তখনই ভিডিও হোক ফটো হোক, আর্ধেক পুরো বুড়ো আঙুল ক্যামেরায় নেয় আর আর্ধেক আমাকে নেয়। কি করে যে ভিডিও তোলে ভগবান জানে। দেখতে পাচ্ছ ওখানে হোয়াইট প্যালেস, যেটা জলের মধ্যে। আর এই প্যালেসটা এতক্ষণ ঘুরে দেখালাম তোমাদেরকে, জাস্ট ওয়াও। এখানে বোটিং হচ্ছে। তো এখানে আমি ভিডিও করতে ব্যস্ত, ভাইও ভিডিও করতে ব্যস্ত। তারপরে যেহেতু অটোটা রাস্তা যেতে হবে, সেই ঘুরে এসেছি। তা এখান থেকে গাড়ি পাওয়া যায়। তো ভাই আর মা চলে গেছিলো অত দূরে গাড়ি বুক টুক করে আবার নিয়ে চলেও আসলো। আর আমি ততক্ষণ এখানে ভিডিওগুলো করছিলাম আর কিছু রিলসও বানাচ্ছিলাম।
कितना टिकट है? 3 है ना? ठीक है भाई पैदल क्या हाँ हाँ बता তো দেখছো আমরা যাচ্ছি। খুব গরম লেগে গেছে। हम लोगों को वो वाला एग्जिट चाहिए। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা গাড়িতে উঠে গেছি। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, যদি আগে জানতাম তাহলে এখানে এসে কটা ফটো তোলা যেত। তো যাই হোক, এই ফটো আর ভিডিও প্রচুর নেওয়া হয়ে গেছে, তোমাদের দেখানোর জন্য এনাফ। তো এবার একটাই কথা বলবো, যেখান দিয়ে চলে যাচ্ছি, কারণ মা, আমি আর ভাই, কারণ মাকে এখান থেকে এত নামার সময় তো গড়গড় করে নামা যায়, গড়ান রাস্তা, কিন্তু ওঠার সময় খাড়া সিঁড়ি টাইপসের, সিঁড়ি ঠিক না, প্লেন কিন্তু খাড়া। তো মায়ের পায়ে ব্যথা, মা এটা এরমভাবে হাঁটতে পারবে না, তাই জন্য আমরা এই গাড়িটাকে বুক করে নিলাম যাতে মাকে কমফোর্টেবলি নিয়ে যেতে পারি। তো এটা আমাদের মেন গেটে, একদম সিটি প্যালেসের মেন গেট অবধি নামিয়ে দেবে। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। सीट लो तक मतलब पहले वाली जब एंट्रेंस होता है, मतलब वो गेट है या उसके बाद वाला चेक पॉइंट 2 वाला गेट? राजा जी का घर है, राजा जी किधर है? ये सीधा ये कौन सा गेट है? ওইটা এসে বসে আছে। थैंक यू। তারপরে দেখি এই রাস্তাটা ব্লক করে দিয়েছে, বলছে এখান দিয়ে যাওয়া যাবে না। কেউ? আমি তো এখান দিয়েই তো আমরা গেছিলাম, তো কেন যাওয়া যাবে না? তারপরে দেখলাম এখানে কোনো সেলিব্রিটি এসছে, তো তার জন্য এখানকার রাস্তাটা বন্ধ করে আমাদের পেছনের দরজা দিয়ে যেতে বলছে। তো তোমরা দেখো। কোনে মিনিস্টার আমেরিকার মিনিস্টার আয়া হে ইউএসএ। ওই দেখো, দেখতেই পাচ্ছ ওখানে ইউএসএ ওই যে যিনি হাত করছে উনি হলো আমেরিকার মিনিস্টার। তো ওখানে মিনিস্টাররা এসছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি বুঝতেই পারিনি, এখান দিয়ে যখন এন্ট্রি করছি দেখছি সবাইকে সরিয়ে দিচ্ছে, যেখান দিয়ে যাওয়া যাবে না। তখন জানতে পারলাম যে কোনো একজন ব্যক্তিত্ব আসছে। তারপর দেখি যে এখানে মিনিস্টার এসেছে। যাই হোক, মিনিস্টারকে টাটা দিয়ে আমরাও চলে গেলাম। এসে যাচ্ছে, এটা নিয়ে নে, এটা দরকার নেই। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে যাচ্ছি। আর কি বলবো, প্রচণ্ড গরম লাগছিল। আর সত্যি বলতে সারাক্ষণ অনেকগুলো একদিনেই তো 2-3টে করে প্লেস দেখছিলাম, তো অনেকটা হাঁপিয়েও গেছিলাম। এখন প্রায় 3:30-4 কাছাকাছি বাজে, 3:30-4টের কাছাকাছি বাজে। তো এরপরে আরেকটা ডেস্টিনেশন আছে, মেবি জু। তো চলো যাওয়া যাক। আর কি বলবো, ভাল লাগছিল না ওখানে যেতে, কিন্তু যেহেতু আজকে 4টে প্রোগ্রাম আছে, তো আমার ভালো না লাগলে তো হলো না, অন্যদেরও ভালো না লাগাটার উপর ডিপেন্ড করে। কারণ আমরা গ্রুপে গেছি, তো সেখানে কাকু টাকু বাবা টাবা সবাই উৎসাহ, না চলো চলো, তো সবাই যাচ্ছে। তো অলরেডি এখানে চলেও এসেছি, এসে ভিডিও স্টার্ট করেছি। মাঝখানে এই ভিডিওগুলো স্কিপ করে দিয়েছি একটাই কারণ সম্ভব নয়। আর ফোনের চার্জও ছিল না, ফোনের চার্জ খুব টিকটিক করছে। তো এই জায়গাগুলো আমি যদি আমি তখন থেকে চালিয়ে রাখতাম, ওখান থেকে আসা অবধি চালিয়ে রাখতাম, তাহলে কিন্তু হতো না। গুলাববাগ বার্ড পার্ক, বাট আমি এখন শুনেছি যে এরকম পার্কটা এখন আর নেই, জুটা নেই, তবে এখন অন্য কিছু আছে। দেখাই যাক কি আছে। এখানে টয় ট্রেন আছে। दूर से दूर मैं तो कुछ नहीं दिख रहा है, मैं तो सिर्फ दिख रहा हूँ रोड और कुछ नहीं। हो गया, এটা হলো রেল লাইনের রাস্তা, এখানে রেল গাড়িতেও তোমরা যেতে পারো। দেখতেই পাচ্ছ এখানে কত বাদুড় ঝুলছে। এটা সব থেকে বড় ওই দেখ। বাপরে বাপ, এই সামনে একটা রক্ত দেখা কিন্তু কই এই তোদের বাড়ি কাছে এইটা দেখ, অনেক বড়, ওইটা বিশাল। কি বলছে
বাদু শয়তান এ সালা এম গুলাব বার্ড বাদু না ভালো মতন দিয়ে রক্ত খায় জানতে গুলাববাগ বার্ড পার্ক। তো এটা হলো এন্ট্রি। তো এখানেই চলে গেছে ভাই টিকিট কাটতে। তো যেখানেই যাও না কেন তোমার টিকিট কাটাটা আবশ্যিক। তো এখানেও 50 টাকা মনে হয়, 50 টাকা না 25 টাকা এরকমই ছিল তো একটা। চলো দেখে আসি এবার কি তো চলো কি পাখি ভেতরে আছে। যাওয়া যাক। টিকা 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 না না এটা ময়ূর কি এটা ময়ূর ছেলে মেয়ে ময়ূর আর রয়েছে প্যারট। এ খেয়ে নিল পাতাটা, কচি পাতা। ও মা খানাই নি, আমার নিয়ে এসে দিলেই আসবে। কি রে ওখানে কিন্তু না বলেছে কিছু খাবার টাবার দেওয়া দিয়েছে, দেখলে কিন্তু করবে। সত্যি কি বাবা তুমি খাও কিনা? বাবা দিচ্ছে না খাচ্ছি। ওরা ওখান থেকে চিৎকার করলো, ও এরাও ইচ্ছে তোমরা ইস্যু তোমরা আমি তো দিই, আমি তো হাতে দিই। তোমরা ইস্যু ওটা মাথা পুরো একেবারে লাল। ওই টিয়া পাখিটা অসুস্থ ছিল না, আস্তে খেতে ওটা ওই সাইডে না। ওই ক্যামেরা ঠোকরা ওই খুব সাবধান, ওদের ঠোকরানো কিন্তু বিশাল। একটা সাপকে যখন তখন মেরে দিতে পারে। এই ডাকছে হোয়াইট ইগল বললো ভাই, হোয়াইট ইগল। ইজিপশিয়ান এনক্লোজার। অনেক বড়। এত যে মোরে पंखल बोले আমি মিলিয়ে ফেলেছি গলা। একবার একটুখানি যদি পাখনা মেলতো। হ্যাঁ দেখা যাচ্ছে না। তোমার এটা ছাড়া ওই দেখ সরটি তো সর। আমরা এদিকটায় দৌড়ে গেছি একটাই কারণে, কারণ এখানে একটা কি বলবো ময়ূর ছাড়া ছিল, মানে একা একাই ঘুরে বেড়াচ্ছিল। মনে হয় কোনোভাবে বেরিয়ে গেছে আর আমরা ওর পেছন নিয়েছি। তারপরে দেখলাম ওই চালটার উপর লাফ মেরে চলে গেল ওখান দিয়ে, ওই যে ওইখান দিয়ে উঠে চলে গেল। তো যাই হোক ওই দেখো তোমরা দেখতেই পেলে উঠে গেল। তো তারপর আমরা চলে এসেছিলাম এখানে সারস পাখি দেখতে, কিন্তু আমি আর বাবা এখানে সারস পাখির সাথে খেলা করছিলাম, মানে পাতা দিচ্ছিলাম, পাতা নিয়ে নিচ্ছিল। এগুলো করতে করতে হঠাৎ করে ওখান থেকে রতন জেঠু বলে উঠলো, দেখ ময়ূর পাখনা মেলেছে। সাথে সাথে আমি আর বাবা দৌড় গিয়ে দেখি হ্যাঁ ময়ূর পাখনা মেলেছে, আর পাখনা মেলে এদিক ওদিক করে নাচ করছে। দেখে আমার তো মনটা ভরে গেল, কিন্তু পাখনা মেল ছিল যখন তখনটা আমি ক্যাপচার করতে পারিনি ওই খোলা ময়ূরটার পেছনে ছুটতে গিয়ে। चलो चलो हाँ बस 2 मिनट देखिए
अरे करेगा अभी, तू इधर आएगा तो आ जाएगा। এরা आगे देखो फ्रेंड जरा, তুলতেই বলছে সেই জন্য এরকম বুঝছিস? देख आया देख आया। এই ঘুরতে দেখি না মানে কি তুলবে? अंकल भैया आ जाइए। फटाफट इस तरफ आ जा फोटो। आ जा तो बस खींच 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 खींच। अरे खींच। अरे यार पता नहीं चलेगा वो बुको को वो एक वापस क्रॉप ही जाएगा। हां सेल्फी भी आएगी वैसे तो। पहले मैंने सिंगल नहीं नहीं सब सेल्फी में सब आएंगे। এই যে এইসব পাখি, কি পাখি নাম জানি না, কি ঝোপে ঝাড়ের মধ্যে রয়েছে বুঝতেও পারছি। এখানে রয়েছে কাকাতুয়া, কিন্তু দেখো ওইখানটায় গিয়ে বসে আছে। ওইটা ওইটা আর তাও ছোট্ট মতন, বড় না, ওইটা ইয়ে কাটছে, জাল কাটছে। জাল কাটছে। মাকাও এইটা এইটা মাথা এগুলো মানে আফ্রিকা আফ্রিকা থাকে। আমি নেবই না, এই আপদগুলোকে পুষে আমার ভাই তুলবে। দাঁড়াও, এই ফটো আমার থেকে ভালো, মানে ফটো না, ও ভালো কি জালের মধ্যে কি সব ঢুকিয়ে কি করে জানি। এই ওমা, এই কি হলো? কি কাকাতুয়া কি কি রেগে গেছে, এটাই লাভ কাট বলে। এটা মেরে ফেলে বাচ্চাকে, জানেন? বাচ্চাকে মেরে ফেলে, খুব বদমাশ, খুব বদমাশ। ওইটাই কি আছে? দাঁড়াও ভাই আসুক, ও এখানে তুলে ফটো তুলছে। এই বক, এখানে ফ্রিতে বক দেখা যাচ্ছে, ফ্রি বক ফ্রি বক এটা ফ্রি বক। এই 25 টাকার বাইরে তোরা নালার মধ্যে ঢুকে গেছে। প্যারট কই তুই, কই? ওই যে বসে আছে, ওই যে। ও বললো আমি শাহরুখ দেখে আসছি। ও ময়ূরের ওখানে গুটগুট করছে নিঘাত। ডিম দেয় না, ওই তো বাচ্চাদের ডিম দেবে ওখানে, ওখানে বাচ্চা ফুটে বেরিয়ে আসে, ওই তো কোনো দিয়ে একটু বড় হলে ছেড়ে দেয়, একটু বড় হলেই ছেড়ে দেয়। अभी पूरा मैं वापस मैप पर के এত পশু পাখি দেখার মধ্যেও আমার সব থেকে ভালো লেগেছে এই ইমো বার্ডগুলোকে, কারণ এরা এত কথা শোনায়, ডাক দিলেই হুড়ুর করে দৌড়ে আসে, যেদিকে তোমরা ডাক দেবা সেই দিকে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ আমরা এদিক ওদিক করছি, সে মানে ওরাও এদিক ওদিক করে যাবে, আর মুখ বের করে মানে আমাদেরকেও দেখার চেষ্টা করে। এই তবে আর এক পাশে মানে আমার উল্টো দিকে যে ইমো বার্ডটা রয়েছে সেটা তো আরও ভালো। তো চলো দেখতে থাকো। ও বাবা কেমন করে ডাকছে, গুপ গুপ। ইমো বার্ডগুলোর থেকে ইমো বার্ডটা মনে হলো আমার যেন যে ও বেশি হাইলাইট হতে চায়, কেন কি যখনই কাউকে দেখতেই পাচ্ছ পুরো পশমটাকে ফুলিয়ে রেখে দিয়েছে, আর ঠিক মানে একটা প্রসেসে ও যাচ্ছে, যখন যেভাবে ওকে ডাকা হচ্ছে ঠিক সেইভাবেই যাচ্ছে। তো তোমরা কিছু জিনিস তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো, চলো দেখতে থাকো। এটা ধরো না, এটা ধরো না। ওইটা ওটাও এই আও 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 এই একটু কামড়ে দেবে। আয় 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 আমাকে ধরে নাও। আয় 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 गर्दन बाल निकाल सकता है तो तू ये तो तू এটা কি ছুড়ে দে না, খাবে, দে দে না, খাবে।
আচ্ছা আচ্ছা আয় 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 তো দেখতে পাচ্ছ ওখানে কত ডিম দিয়েছে, দেখো ডিম ওর তা দিচ্ছে ডিমে। ডাকছি শুনতে পাচ্ছিস না? আয়। তো তোমাদের বলেছিলাম ও খুব কথা শোনে, তোমরা শুধু দেখো। আয় 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 ও ও আজা আজা ও মা আচ্ছা দেখ তোর ফটো আসছে। আউ ও মা কি করছে রে? চলাম ভয় পেয়ে গেছি। इस साइड से अच्छा क्लोज अप व्यू अरे क्लोज আয় আয় এই দেখ টাকা এটা টাকা এই फोटो 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 ফটো खींचना ना হ্যাঁ फोटो खींचना ना अरे भैया खा जाएगा भैया खा जाएगा। क्यों छेड़ रहे हो बेचारे फोटो खींचना है এদিকে টাকা তো। अरे अरे हर्षी नीचे ও বাবা আমি গলা গলা ঢুকিয়ে কান খেয়ে নেবে শালা। ওই ওটা চুল নিতে এসছে। ফাইনালি চলে আসছি হোটেলে, আর এটা হলো হোটেলেরই সেই দোলনা, হোটেলেরই পার্ক। এই দোলনাটা থাকে, এসেই মা এখানে দোলনা চড়তে আরম্ভ করে দিয়েছে, আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমি বললাম আমার ভিডিও করে দেবে, কেন কি আমার ভিডিও করতে ভুলেই গেছিলাম আমি। আর এখানে রুমে চলে এসেছি, আর মাঝে যে রাস্তায় এসেছি বা যা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি দুঃখিত। কারণ আমার ফোনে মাত্র 5% চার্জ রয়েছে, সেই জন্য আমি পেরে উঠলাম না। তো এবার মাকে আমি ফোনটা ধরিয়ে দিয়ে বললাম তোমার তো ভিডিও করে দিলাম, এবার আমার ভিডিও করে দাও। তারপরে মা আমার ভিডিওটা করে দিচ্ছিল। আর আমি তো দোলনা চড়তে খুব বরাবরই খুব ভালোবাসি, তো আমিও একটু দোলনা চড়ে নিলাম। আর ওরা গেছে খাবার দাবার সব আনতে, তো ওই জন্য এই টাইমটায় টাইম পাস করছিলাম। তো তারপর আমি দোলনার এখানেও একটু স্লোমো বানিয়ে নিলাম। তো কমেন্টে জানিও কেমন লাগলো। ওরও হ্যাঁ, যেটা বলতেই ভুলে গেছি, সমস্ত ভিডিওর মানে এতক্ষণ যে ভিডিও দেখলে তার পিকচারগুলো সবার শেষে পেয়ে যাবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু প্লিজ ভুলো না। তো উদয়পুরের সেকেন্ড ডে পার্ট 2 এখানেই শেষ হলো। তো এখানেই তোমাদের সাথে কিছু পিকচারও আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আর যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে দ্রুত তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো তোমরা পিকচারগুলো দেখতে থাকো। তো চলো এখানেই আমি শেষ করছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি প্রচণ্ড গরম পড়েছে, বাট তবুও সুস্থ থেকো, আর প্রচুর সবাই সাবধানে থেকো।